চুক্তিভিত্তিক কর্মীদের জন্য খুশির খবর। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে চুক্তিভিত্তিক কর্মীদের কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে, চুক্তি কর্মীরা এই বাড়তি বেতন কবে থেকে পাবে এবং কারা কারা এই বাড়তি বেতন পাবে সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একাধিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধি তথা স্যালারি হাইক নিয়ে দারুণ সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এই ঘোষণার পর রীতিমতো খুশির জোয়ার সরকারি কর্মী মহলে। স্যালারি হাইক ইন ওয়েস্ট বেঙ্গল। কিছুদিন আগে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। যদিও বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে সেভাবে খুশি নন কর্মীরা। আর এবার আরও কিছু কর্মীদের একটি ভাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার। কম বেশি 7,000 টাকা বেতন ভাতা বাড়তে চলেছে। পুজোর আগেই এমন খুশির খবর শুনে সকলের মুখে চওড়া হাসি। কিন্তু কোন ভাতা বাড়িয়ে দিল সরকার, কাদের ভাতা বাড়ালো, আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে। পশ্চিমবঙ্গে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত। 2024-এর লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর তারপর থেকেই সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিচ্ছে রাজ্য সরকার। বিভিন্ন ভাতা বৃদ্ধি, বহু নতুন প্রকল্পের ঘোষণা আসছে রাজ্য সরকারের তরফে। বাংলার সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করল। বলা ভালো, নির্দিষ্ট একটি ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এই বিষয়টি নিয়ে ব্যাপক খুশি এই রাজ্যে সকল সরকারি কর্মীদের একাংশের। এক কথায় বলা চলে, পুজোর আগে এই খবর যেন সোনায় সোহাগা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের অপেক্ষায় অনেকদিন ধরে ছিলেন তারা। এর আগে একাধিকবার ধর্ণা, অবস্থান কর্মসূচি, ডেপুটেশন প্রভৃতি করা হয়েছে। অবশেষে পুজোর মুখে যেন তারই সুফল দেখা মিলল। কত টাকা বেতন বাড়ছে? প্রধানত অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম ভাতা কাঠামোর প্রবর্তন করা হলো ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তের ফলে মোটামুটি প্রায় 7,000 টাকা আর ভাতা বৃদ্ধি পেল। মোটামুটি টাকার হিসেব করলে বলা যায়, কোনো কর্মী যদি টানা 5 বছর ধরে কাজ করেন তাহলে ন্যূনতম বেতন হিসেবে তার টাকা হবে 21,000 টাকা। আর যদি কোনো কর্মী টানা 10 বছর ধরে কাজ করেন তাহলে তার বেতন হবে মোটামুটি 26,000 টাকা। তবে এই বিষয়টি এখানে শেষ নয়। যদি কোনো কর্মী টানা 15 বছর ধরে কাজ করেন তাহলে তার বেতন হবে প্রায় 32,000 টাকা। আর 20 বছর ধরে টানা কাজ করলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি প্রায় 39,000 টাকা। কাদের এই ভাতা বাড়ছে? সম্প্রতি রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে। এতদিন ধরে এই প্রশিক্ষকরা প্রতি মাসে 10,190 টাকা করে ভাতা পেতেন। তবে এখন অভিজ্ঞতা যত বাড়বে তত ভাতা বাড়বে এই সকল কর্মীদের। প্রসঙ্গত, ICT কম্পিউটার প্রশিক্ষকেরা প্রযুক্তি প্রকল্পের আওতায় শিক্ষকতা করেন। রাজ্য সরকারের স্কুলে পড়ালেও SSC বা টেট থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন ও পেনশন কাঠামো তাদের নেই। এদিকে রাজ্য সরকার জানিয়েছে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা কাঠামো ধাপে ধাপে বৃদ্ধি পাবে। প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে এটি বাড়বে। কতটা বাড়বে আর কীভাবে বাড়বে সেটাও জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। বর্ধিত ভাতা লাগু হবে চলতি বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাস থেকে। যদিও এতদিন কোনো নিয়ম মেনে স্কুল স্তরের কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বাড়ানো হতো না, কিন্তু এবার সঠিকভাবে নিয়ম বেঁধে দেওয়া হলো। তাহলে বুঝলেন, স্কুল স্তরে অর্থাৎ স্কুলে যারা কম্পিউটার প্রশিক্ষক দেন তাদেরই ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং সেটা 7,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে সেই ভাতা বৃদ্ধি পেয়েছে। যাই হোক, স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়েছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।